সকালবেলা বাজার করতে গিয়ে এই সুন্দর সুন্দর মরিচগুলো নিয়ে আসছে। আর আজকে যে কি পরিমাণে সস্তায় বাজার করেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে কাঁচা বাজার করতে গেলাম, গিয়ে দেখি সুন্দর সুন্দর সবজি, কাঁকরোল, পটল, কাঁচকলা, তারপরে কি জানি এগুলো, মিষ্টি কুমড়া, করলা, সব কিছু। তারপরে ছোট মাছ এনেছি 2 রকমের, একটা এনেছি কার্প মাছ, একটা পাঙ্গাস মাছ ছাড়া তো হবে না। আর এই কলমি শাকগুলো যে কি সুন্দর ছিল। তারপরে দেশি লতি এগুলো নিয়ে আসছে। আর কার্প মাছটা একেবারে জীবন্ত ছিল। এই যে দেখুন কাকনা কীরকম নাড়ছে। তারপর বাজার সদাই করে নাস্তা পানি সবার জন্য রেডি করেছি। আগে বাজার করেছি, বৃষ্টির জন্য অনেকদিন ধরে বাজার করতে পারছিলাম না, তাই আগে বাজার করে তারপরে নাস্তা রেডি করছিলাম। আর আমি এই কড়াইটা কিনেছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম এই কড়াইটা কিনবো। তো কড়াইটা কিনেই প্রথমবার আমি এতে ডিম পোস্ট করার চেষ্টা করছিলাম, লাভ শেপের, যে এগুলো লাভ দিয়ে স্বামীকে ইমপ্রেস করে ফেলবো। আচ্ছা, তারপরে হচ্ছে মিড মর্নিং ছেলেকে আম কেটে দিলাম, তো সে আম খাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে ছেলেকে হরলিক্স গুলাই দিলাম, তারপরে ছেলের বাবাকে দিলাম কফি গুলিয়ে। আর আমার ছেলেই প্রথম হরলিক্স খাচ্ছে, আমি এক্সট্রা কোনো খাবার এতদিন ওকে দিইনি। তো এখন ডাক্তারের পরামর্শে একটু হরলিক্স দেওয়ার চেষ্টা করছি, যদিও খেতে চায় না, অল্প একটু খায়। আর হাজব্যান্ড তো সকালে খাওয়ার পর যদি বাসায় থাকে তাহলে একটু চা কফি খেতে চায়, তো ওই জন্য একটু কফি বানিয়ে দিলাম। আর এদিকে ফাঁকে আমি একটা কাজ করছিলাম, এটা হচ্ছে একটা নারকেল ফাটিয়ে নিচ্ছিলাম। আজকে নারকেল দিয়ে ছোটোবেলা একটা বিশেষ স্মৃতিচারণ করব, সেজন্য নারকেলটা কিন্তু বেশ মজার ছিল। অল্প পানি হয়েছে কারণ নারকেলটা অনেক পুরু হয়ে গেছিলো আর পানিটা মিষ্টি ছিল। এই যে দেখুন নারকেলটা কত সুন্দর, একদম ঝকঝক করছে। নারকেলটা অনেক মজা ছিল, দাঁতে কামড়িয়ে নারকেল খাইতে আমার অনেক ভালো লাগে। আর দুপুরে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, তো এটা আর ভিডিও করিনি। তো আজকে 3 রকমের মাছ তরকারি ছিল, আর মাছ ভাজা, শাক ভাজা, ঘি দিয়ে, ডিম ভাজা দিয়ে খেলাম। তো আমি এগুলো দিয়ে খেয়েছি, অন্য তরকারি ওরকম একটা নিইনি। আর এরকম নারকেল দিয়ে কে ভাত খেয়েছেন বলেন তো? আমার নানুকে দেখতাম পাকা নারকেল দিয়ে ভাত খেত। তো সন্ধ্যাবেলা এক ভাইয়ের বাসায় গেলাম, ওখানে সন্ধ্যার নাস্তাটা ওখানে হয়ে গেল। চা, বিস্কিট, চানাচুর, নুডলস এগুলা খাওয়া হলো। আর হচ্ছে ওই যে বললাম নারকেল, বাসায় ফিরে নারকেল দিয়ে এক্সপিরিয়েন্স আমি করে ফেলি। ছোটোবেলা আপনারা কি নারকেলের আইসক্রিম খেয়েছেন? আমরা তো ছোটোবেলা অনেক খেয়েছি নারকেল আইসক্রিম, নারকেল দুধের আইসক্রিম। ওই আইসক্রিমটা আমাদের খুব পছন্দ। তো আমার হাজব্যান্ড প্রায়ই এটা স্মৃতিচারণ করে, কারণ আমরা যেহেতু একসাথেই একই এলাকায় পড়াশোনা করেছি, একসাথেই অনেক ছোটোবেলা থেকেই আমাদের দেখাশোনা। তো প্রায়ই বলে যে ছোটোবেলায় যে স্কুলের সামনে ওই দুধ আইসক্রিম, নারকেল দিয়ে আইসক্রিমটা হতো, এটা তোমার মনে আছে কিনা? তো ভাবলাম আচ্ছা দেখি, আমি একটু ট্রাই করে দেখি ওই দুধের আইসক্রিমটা নারকেল দিয়ে করার জন্য। সেজন্য নারকেল অনেকদিন ধরে নারকেলটা নিয়ে এসেছিলাম, তো সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে একটু নারকেল আইসক্রিম করার চেষ্টা করছিলাম। তো নারকেলটা শুধু একটা মালা কুড়াই নিয়েছিলাম, ছোট একটা মালা কুড়াই নিয়ে দুধটা জাল করে তারপর এর মধ্যে নারকেলটা দিয়ে একটু জাল করে নিয়েছি। চিনি অবশ্য দিয়ে নিয়েছি, আর আমাদের ঘরে চিনি খুবই কম খায়, ইভেন কি বলে আইসক্রিমেও চিনি অনেকটা কম খায়। তো আমরা যে আইসক্রিমটা খেতাম ছোটোবেলায়, এর আইসক্রিমটার একদম উপরের ভাগে অনেকটা নারকেল থাকতো। তো আমি ওরকমভাবে মোল্ডের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছিলাম। আর ওই যে ভাইয়ের বাসায় গেছিলাম না, ওখানে ভাবি তো বিরিয়ানি করে রেখেছিলো, দুপুরে দেওয়া ছিল, বাট আমরা যাইনি দুপুরবেলা, ভাবিকে পেরেশানি দিতে চাইনি। কিন্তু সেই সন্ধ্যাবেলা যাওয়ার পরেও দেখি সে ঠিকই বিরিয়ানি করে নিয়েছে। আমরা নাস্তা খেয়ে পেট ভরে ফেলেছে, খাবো না, তাই পোটলা বেঁধে আবার দিয়ে দিয়েছে বিরিয়ানিটা বেশ মজা হয়েছিল। তো এই পর্যন্ত আমরা 2টা বিরিয়ানি ভাবে পেয়েছি। আমার 2টা বিরিয়ানি ভাবে পেলাম, খুবই মজার বিরিয়ানি রান্না করে। এদিকে আমি আইসক্রিমটা মোল্ডে ঢেলে নিচ্ছিলাম। তো আইসক্রিমটা যে আসলে এত ভালো আউটকাম আসবে আমি আসলে কল্পনা করতে পারিনি। আমি যত আইসক্রিম বানিয়েছি, কুলফি, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আইসক্রিমগুলো অনেক ভালো হয়েছিল। তো আইসক্রিমটা আমি মোল্ডে দিয়ে প্রায় পুরো রাত ফ্রিজে রেখেছিলাম, এখন মোল্ড আউট করে নিয়েছিলাম রাত্রিবেলা। আইসক্রিম কিন্তু অবশ্যই আমরা লুকিয়ে খাই, কারণ আমার ছেলে একটু ঠান্ডা লেগেছে, ও তো আইসক্রিম দেখলে পাগল হয়ে যাবে। তো লুকিয়ে খেয়েছি। আইসক্রিমটা অনেক মজা হয়েছিল, একদম আইসক্রিমটার আগার মধ্যে নারকেল ছিল, কি যে মজা লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।